কবরে চলে যাব। কবরে যাওয়ার জন্য কিন্তু কেউ রাজি হয় না। আমার মা বোনেরা, সম্পত্তি যদি কবরে যাওয়ার জন্য যদি রাজি হতেন, কবরে যাওয়ার জন্য কেউ রাজি হয় না। ডাক্তারখানায় গিয়েছে, ডাক্তার যদি বলে তোমার ফুসফুসি ক্যান্সার হয়েছে, তোমার বলে ওই জায়গা আমার 10 কাঠা জমি আছে, ডাক্তার বলেছে অনেক টাকা লাগবে, 3 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। আপনি বাড়ি এসে বলবেন টাকা দিয়ে কি করব, টাকার চাইতে জীবনের মূল্য আরও অনেক বেশি, আমার জমির দরকার নাই, আমার 10 কাঠা জমি আছে, বিক্রি করে আমার অপারেশনটা করে আমার বাঁচাইয়া দাও। বলবেন না? বলবেন না? তাহলে মৃত্যুকে পছন্দ করেন কে? কবরে যাওয়ার জন্য কে রাজি থাকেন? কেউ রাজি থাকে না, তারপরও যাইতেই হয়। মৌত কাচিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। ওরে মানুষ রে, মৃত্যুকে কেউ পছন্দ করি না, তারপরও মৃত্যুকে সর্বতরের মতো বহন করা লাগে। কত শক্তি, কত গায়ে শক্তি, তারপরও মারা যাবার পরে 3 জন টানতে টানতে ঘর থেকে বের করবে, 3 জন মিলে ধরে গোসল করাইয়া দিবে, 2 জন মিলে ধরে 3 জন মিলে ধরিয়া খাটিয়ার মধ্যে করে শোয়া দিবে, সেইখানে আবার গায়ের মধ্যে কাফন পরাইয়া দিবে। এমন কাফন বানবে মা বোনরা পর্দা করতে চায় না। করোনার ভয়ে মাস্ক ব্যবহার করে কিন্তু পর্দা করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? করোনার ভয়তে নাকে মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়ে পর্দা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার মরণে থাকে, আমাদের মরণে শান্তি আছে কি আছে না? বলেন আছে কি আছে না? করোনার মালিককে, করোনার মালিককে, আর পর্দা করতে হুকুম করেছে কে? লম্বা লম্বা চুলগুলা খুলে রাখে, জিন্সের প্যান্ট ব্যবহার করে, শর্ট কামিজ গায়ে দেয়, ঠোঁটের মধ্যে লিপস্টিক এখন ঢেকে গেছে করোনা এসে, লিপস্টিক ঢেকে গেছে, এখন নিতে পারে না। তাও দেখবেন কিছু কিছু মেয়েরা করোনার জন্য মুখে লিপস্টিক মারে, লিপস্টিক নিয়ে কয় পুলিশের জন্য পারিনি, পুলিশের হাতের মারির ভয়তে মাস্ক ব্যবহার করে। খেয়াল করেন, লক্ষ্য করে শুনুন, লম্বা লম্বা চুলগুলো খুলে রাখে, চোখের মধ্যে আইলানা আর ভুরু পিলাক করে বিউটি পার্লারে যাইয়া। করোনার মালিক আল্লাহ গো মা, কিন্তু আল্লাহর ভয় তো পর্দা করো না। জিন্সের প্যান্ট পরো, নিজের চোখে দেখেছি জিন্সের প্যান্ট পরিয়া লম্বা লম্বা চুলগুলো খুলে দেয়, আর নাকের মধ্যে মাস্ক ব্যবহার করা আছে। এই জন্য ওইটা দেখে দেখে আমি নিজে একটা ছন্দ লিখেছি, বলবো নাকি বলেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর বলে দিয়েছে আমার মা ফাতেমার কাছে, ও মা ফাতেমা গো, এই দেখো রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, রেশমি পোশাক মানে কি আমি তো জানি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, যেটা পরাও যা না পরাও তাই, যেটা পরাও যা না পরাও তাই। ও মা ফাতেমা, পোশাক যা পরাও যা না পরাও তাই। এখনকার মেয়েরা এমন পোশাক পরে, পেটও দেখা যায়, পিঠও দেখা যায়। গত 5 দিন আমি ডাক্তার দেখাইতে গেলাম, ডাক্তারের ঘরে যাওয়ার পরে একটা মেয়ে ডাক দেয়া বলতেছেন, ডাক্তার আমার ঠান্ডা কেন সারে না, আমার জ্বর কেন পড়ে না। ডাক্তার, হিন্দু ডাক্তার বলতেছে, তোমার গায়ে কেন উন্না রাখো না। হ্যাঁ, আমি বললাম ডাক্তার গায়ে উন্না রাখবে কি করে? আল্লাহ বলেছেন বড় বড় উন্না গায়ে দিয়ে গাটা ঢেকে নাও, করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বলেন আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সোনা মন্দিরা, তোমরা কষ্ট পাচ্ছ? এর শিক্ষার দরকার আছে কি না? খেয়াল করে শুনুন, শিক্ষার দরকার আছে। সূরা হাজাবের 33 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা বাইরে যাওয়া কোনো নিষেধ নয়, তোমাদের ঘরে বসে থাকতে বলি নাই, বাইরে যাইতেও বলেছি। বাইরে যখন যাবা ঘরের পরিবেশটা নিয়ে যাবা, ঢিলা ঢালা বোরকা পরবা, একটা হিজাব পরবা, সুন্দর করে চেহারাটা ঢেকে দিবা, আর এমন বড় একটা চাদর পরবা যে চাদরটা দিয়া তোমাদের পিঠ, তোমাদের বুক, তোমাদের সারা শরীরটা যেন ঢেকে যায়। আল্লাহ বলেছেন বাইরে যাইবা,
বড় চাদর দিয়ে শরীরটা ঢাকবা। আর এখনকার মেয়েরা ওড়না নাই বড়, কিন্তু নাম হয়েছে জর্জেট। ওড়না বড়, ওড়নাটা হয়েছে বড়, নাম দিয়েছে জর্জেট। ওটা পরাও যা না পরাও তাই। আবার কি করে গায়ে থাকে না, ওটা কি করে ওই যে দোকান থেকে কিছু কাটা কেনে, কাটা তেলো কাটা কি লোহা কেনে, তাই না? ও নাম কি জীবনে ওগুলোর নাম জানি না। না না কাটা হয়েছে কাটা। মনে রাখবা ওই ওড়নাগুলো মাথায় সব পেঁচাইতে পেঁচাইতে মাথার উপরে মাপলেট মাতাল বানাই। কথা বলেন ঠিক কিনা? পিঠ আলগা, পেট আলগা। পুরুষ ছেলেরা যেভাবে মাতাল মাথায় দিয়ে মাঠে কাজ করে রোদ ঠেকানোর জন্য, এখনকার মেয়েরা ওই মেয়েরা ওড়নাগুলো পেঁচাইতে পেঁচাইতে একবারে এখানে নিয়ে আসে। একটুখানি বের করে আগে ফুটা কিন্তু দেখা যায়, ফুটা দেখা যায়। ও ভুরুতে ভুরু প্লাক করেছে তাও কিন্তু দেখা যায়। চোখের মধ্যে মাস্কারা নিয়েছে তাও দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি মিথ্যা বলতেছি? মিথ্যা বলতেছি? পর্দা করো আল্লাহর ভয়ে। এমনই সময় এতগুলো করে আমার মা বোনেরা। আমি এই জন্য একটা ছন্দ বানছি। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। 5 ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো কবরে? কি জবাব দিবা মাগো? কি জবাব দিবা মাগো কবরে? কি জবাব দিবা মাগো? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না। কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো কবরে? কি জবাব দিব মাগো? কথা বলেন ঠিক না বেটি? কি হয়েছে আমার ছন্দরা লেখা? হয়েছে? খেয়াল করুন, করোনার ভয়ে মাস্ক পরে কিন্তু চুল রাখে খুলে। আল্লাহর ভয় করতে হবে, আল্লাহর ভয়ে পর্দা করতে হবে, আল্লাহর ভয়ে নামাজ পড়তে হবে, আল্লাহর ভয়ে কোরআন তেলাওয়াত করতে হবে, আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দিতে হবে, আল্লাহর ভয়ে ঘুষ ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমার মা বোনরা ভয় করতে হবে আল্লাহর। এই দুনিয়ার কারোর ভয় আমরা করি না, একমাত্র আল্লাহর ভয় করতে হবে। দরকার আছে কি আছে না? আচ্ছা, ভয় করতে হবে কার? আল্লাহর ভয় করতে রাজি আছি তো? দেখি কারা কারা। কার ভয়? আমিও আমার আল্লাহকে ভয় পাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানার তৌফিক দান করো। তবে আমার মেয়েদের হাতগুলো সোজা হয় নাই কেন? আল্লাহ তুমি কবুল করো, আমার মাদ্রাসার মেয়েদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহ আমার মাদ্রাসার মেয়েগুলোকে রাবিয়া বসরি জীবনী দান করে দাও। আল্লাহ আমার মাদ্রাসার মেয়েদেরকে আল্লাহ সুমাইয়া জীবনী দান করে দাও। আল্লাহ আমার মাদ্রাসার মেয়েদেরকে আল্লাহ তুমি রাবিয়া বসরির জীবনী দান করে দাও, আসিয়ার জীবনী দান করে দাও, রহিমার জীবনী দান করে দাও। এবার হাত নামাও। তোমার মারা মনে হয় চাই নাই এইগুলা। রাবিয়া বসরির জীবনী চান নাই? ওরা বলেছে আপনারা জবান খোলেন নাই কে? ওদের উপদের ওদের লক্ষ্য করে তো সবাইকে বলা হয়েছে, আপনারা তো জবান খোলেন নাই। মা বোনেরা আসুন, খেয়াল করেন, লক্ষ্য করে শুনেন। এখন ডাক্তার বলতেছে, ডাক্তারের কাছে বলতেছে যে আমার ঠান্ডা সারতেছে না। বলছে যে বাতাস, তোমার গায়ে একটা পাতলা বোরকা পরা রয়েছে, তা গায়ে ওড়না নাই, পিটমিট সব বের হয়ে রয়েছে। আমি সাথে সাথে আমার ডাইন পাশে বসা ছিল, সাথে সাথে জবাব দিলাম, আল্লাহ বলেছেন ওড়না গায়ে দাও, ওড়না বড় একটা চাদর পরো। আর এখনকার মেয়েরা পাতলা বোরকা পরেছে, আবার ওড়না যাও একটা নিচে, সব মাথার সাথে দেখতেছে না কাটা মেরে মেরে থইছে না। ডাক্তার বলতেছে একে চেনো?
এই মেয়েটাকে চেনো? বলছে না। কসব বাংলাদেশের মধ্যে নারীদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা বক্তা, ও ভারতেও মাহফিল করতে যায়, চেনো? ওকে ডেকে নিয়ে ওয়াজ শুনবা। আবার ওই ডাক্তার নিজেই বাড়ি, হিন্দু ডাক্তার, আমার ওয়াজ ওর মোবাইল থেকে ইউটিউব থেকে নামায়ে দোকানে সব মহিলারা রুগী যায়, রুগীদেরকে শোনায়, যত সবাই বসে থাকেন ওয়াজ শোনেন। হিন্দু মানুষের কাজ কাম দেখেন। আসুন আমার মা বোনটা খেয়াল করুন, এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? সবাইকে চলে যেতে হবে। তবে আমরা শুকরিয়া আদায় করবো কার? ডাকবো কার? জিকির করবো কার? আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। তুমি রহিম, তুমি রহমান, তুমি যে জব্বার, আমি তোমার নাফরমান বান্দা, বড়ই গুনাহগার। আল্লাহু 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 আল্লাহু। তুমি জনরাশির বুকে, তুমি ঢেউয়ে ঢেউয়ে তলসর, আবারি জমিনের বুক সিরিয়া ফসলে ফলাও ভরপুর। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু। তুমি খাওয়াও, তুমি পড়াও, তোমারই তো সবই অনুদান। তোমার নামে জিকির করে সাত জমিন আসমান। আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নাম কত সুন্দর নাম না? আমার আল্লাহকে ডাকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর জিকির করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার জন্য নেকির একটা পাল্লা রেখে দিয়েছি আর বদির একটা পাল্লা রেখে দিয়েছি। আমার বান্দা যখন জান্নাতের বাগানে বসে কি সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে আমার বান্দা জিকির করতেছে, কোরআনের কথা শুনতেছে বসে বসে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মিলে বলতেছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, আমার বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনার বান্দার জন্য একটা নেকির পাল্লা রেখে দিয়েছেন, একটা বদির পাল্লা রেখে দিয়েছেন, তবে আল্লাহ ওই পাল্লাটা আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দাউদ রে, তুমি আমার নেকির পাল্লা বদির পাল্লাটা দেখতে চাইছো, চোখ দুইটা বন্ধ করো, আমি আল্লাহ দেখায়া দিচ্ছি। দাউদ আলাইহিস সালাম চোখ দুইটা বন্ধ করলেন, আর দুইটা পাল্লা যখন দেখা দিলেন, এই পাল্লা দুইটা দেখে দাউদ আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ কয়, দাউদ রে, কেন কাঁদতেছ? পাল্লা দুইটা দেখিয়া কি জন্য কাঁদতেছ? দাউদ আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ ওই নেকির পাল্লাটা দেখে আমি কাঁদতেছি, তার কারণ একটা বদির পাল্লা। আমি জানি আপনার বান্দাগুলো বদ আমল করে বেশি, গুনাহ করে বেশি, ওই বদ আমলের পাল্লাটা একমাত্র নিমিষেই ভরে যেতে পারে, কিন্তু আমার বিশ্বাস ওই নেকির পাল্লাটা কেমনে ভরবে? আপনার বান্দারা তো নেকির কাম কম করে আর বদির কাম বেশি করে।
কথা কন ঠিক না বেটিং? বদ আমল বেশি করে, নেক আমলটা বেশি করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, দাউদ রে আমার বান্দা যখন একটা গুনাহ করে ফেরেশতাকে বলি, ও ফেরেশতা কাতিবিন ওই গুনাহটা লেখিস না, দেখি আমার বান্দা তওবা করে মাপ চায় কিনা। যখন আমার বান্দা দ্বিতীয়বার গুনাহ করে আবার ওই কাতিবিন লিখতে যায়, আমি কই আল্লাহ, আমি আল্লাহ বলেছি ও কাতিবিন লেখিস না, তখন কাতিবিন লেখে না। তৃতীয়বার যখন বান্দা গুনাহ করে তখন ওই কাতিবিন লিখতে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি ও ফেরেশতা কাতিবিন তিনটা গুনাহ করেছে, তিনটা গুনাহ লেখিও না, দুইটা মাফ করে দিয়া একটা গুনাহ লেখবা। সুবহানাল্লাহ বলেন। একটা গুনাহ লেখবা। আমার বান্দা যখন একটা নেক নিয়ত করেছেন, নেক নিয়ত করেছে, একটা নেক নিয়ত করেছে, কিন্তু আমার এই কাতিবিন এই কিরামান তখন ওই নেক আমলটা লিখবে। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়ে বলতেছেন, ও কিরামান আমার বান্দা একটা নেক আমল করেছে, আমার বান্দা একটা নেক আমল করেছে, একটা নেক আমল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আমিন বলে দিলাম 10টা নেকি লিখে দাও। কয়টা নেকি? কয়টা নেকি? আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুনি হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুনি হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, আসমান জমিন আগুনি পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন আগুনি পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। আল্লাহ একই অদ্বিতীয়, আল্লাহ একই অদ্বিতীয়, তুমি অন্তর্যামী, তোমার নামের গুণে আগুনি হইয়া যায় পানি। আল্লাহ তুমি দয়ার, আল্লাহ তুমি দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। দয়ার সাগর কে? আপনারা বেজার হয়েছেন? খুশি হয়েছেন? আমার মা বোনরা কান লাগান, আমার আল্লাহ দয়ার সাগর ডাক দিয়ে বলেছেন, ফেরেশতারা রে আমার বান্দা একটা নেকি করেছেন, 10টা তার সঙ্গে যোগ করে দিবা। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোনেরা, আমরা যে জান্নাতের বাগানে এসে বসেছি, জান্নাতের বাগানে এসে বসেছি, নিয়ত করেছি যাব, আল্লাহ বলেছেন নেকি লেখো। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা বলেছেন কিরামান জান্নাতের বাগানে বসে পড়েছে, এই মাদ্রাসার মাহফিলে বসে পড়েছে, এখন কি নেকি লেখা বন্ধ করে দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও কিরামান আমার বান্দা যত সময় এই মাদ্রাসায় বসে বসে ওয়াজ শুনবে তত সময় তুমি আমল নামায় নেকি উঠাইতে থাকবা। ওঠে না? টিক 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 ঘড়ির কাটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে এই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? টিক 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 ঘড়ির কাটা বাজে, টিক টিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? চক ঝক চক চক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন কিনতে চাই যে খরিদ্দারেরা, সঠিক সময় দিলে ঘড়ি সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কেউ কি জানে সেই ঘড়িটা, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন? হাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না, কত নাটক নাটক কবে না, কত নভেল নাটকে দেখলাম হাদিস পড়লাম না। হাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না, কত নভেল নাটক পড়লাম হাদিস পড়লাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে এই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? কেউ কি জানে এই ঘড়িটা? হাই 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 দিন চলে যাই নামাজ পড়লাম না, কত জি বাংলা দেখলাম নামাজ পড়লাম না। ঠিক কিনা বলেন? ভুল হলো বলা? ভুল হলো? খেয়াল করুন,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে মিটারের নেই আমার আমল নামায় আমার বান্দার নেকিগুলো লিখতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই ফেরেশতারা রে আমল নামায় মিটারের নাই উঠাইতে থাকো। এইবার আমল নামায় মিটারের নাই আমল উঠতে আছে, আমাদের নেকির পাল্লায় আর উঠতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলেছেন দাউদ রে ওই যে মাদ্রাসার মাহফিলে বসে গেছে, এই মাদ্রাসার মাহফিলে বসে গেছে, ওই মাদ্রাসায় যা এইখানে দান করবে এই দানের বিনিময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে নেকির ওই পাল্লাটা আমি আল্লাহ এত পরিমাণে ভরপুর করে দেব, নেকির পাল্লা ভরিয়া যাওয়ার পরে ঝরঝর করে নেকিগুলো পড়ে যাবে। নেকির অভাব নাই। মুসলমান মা বোনরা আমরা এখানে যারা এসেছি কত টাকা পয়সা কত দিক চলে যায়, আহারের সম্পদ চলে যায়, টাকা দিয়া বিল্ডিং করি ফ্ল্যাট বাড়ি করি, টাকার পাহাড় বানায় থুয়ে কবরে চলে যায়। একটা টাকার গাছ লাগাইয়া থুয়ে যান, কবরের আমল লাগায় থুয়ে যান। আমার মা বোনেরা এই মাদ্রাসায় যদি কিছু দান করে যেতে পারেন আমার মা বোনেরা